وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا আর সেদিন আমরা তাদেরকে ছেড়ে দেব এই অবস্থায় যে একদল আরেক দলের উপর তরঙ্গের ন্যায় আছড়ে পড়বে আর সিংহায় ফুঁক দেওয়া হবে। অতঃপর আমরা তাদের সবাইকে পুরোপুরি একত্রিত করব। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا আর সেদিন আমরা জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব কাফেরদের কাছে। الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا যাদের চোখ ছিল অন্ধ আমার নিদর্শনের প্রতি এবং যারা শুনতেও ছিল অক্ষম। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا যারা কুফরি করেছে তারা কি মনে করেছে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? আমরা তো কাফেরদের আপ্যায়নের জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম। قل هل ننبئكم بالأخسرين أعمالا বলুন, আমরা কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাবো যারা আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا এরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয় যদিও তারা মনে করে যে তারা সৎ কাজই করছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا তারাই সেসব লোক যারা তাদের রবের নিদর্শনাবলী ও তার সাথে তাদের সাক্ষাতের ব্যাপারে কুফরি করেছে, ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমরা তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থা রাখব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا জাহান্নাম এটাই তাদের প্রতিফল, যেহেতু তারা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলী ও রাসূলগণকে গ্রহণ করেছে বিদ্রুপের বিষয়স্বরূপ। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আত্মীয়তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। خالدين فيها لا يبغون عنها حولا সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا বলুন, আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সাগর যদি কালি হয় তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সাগর নিঃশেষ হয়ে যাবে। আমরা এর সাহায্যের জন্য এর মতো আরো সাগর আনলেও। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا বলুন, আমি তো তোমাদের মতো একজন মানুষ। আমার প্রতি ওহী হয় যে তোমাদের ইলাহ একমাত্র সত্য ইলাহ। কাজেই যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে ও তার রবের ইবাদতে কাউকেও শরিক না করে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এটা আপনার রবের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন তিনি তার রবকে ডেকেছিলেন নিভৃতে। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। তিনি বলেছিলেন, হে আমার রব, আমার অস্থি দুর্বল হয়েছে, বার্ধক্যে আমার মাথা শুভ্রোজ্জ্বল হয়েছে। হে আমার রব, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থকাম হইনি। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। আর আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আমার স্ত্রী বন্ধা। কাজেই আপনি আপনার কাছ থেকে আমাকে দান করুন উত্তরাধিকারী। يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا। যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের। হে আমার রব, তাকে করবেন সন্তোষভাজন। يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। গোলাম, তিনি বললেন, হে জাকারিয়া, আমরা আপনাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। এ নামে আগে আমরা কার নামকরণ করিনি। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। তিনি বললেন, হে আমার রব, কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধা ও আমি বার্ধক্যের শেষ সীমানায় উপনীত। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। তিনি বললেন, এরূপই হবে। আপনার রব বললেন, এটা আমার জন্য সহজ, আমি তো আগে আপনাকে সৃষ্টি করেছি যখন আপনি কিছুই ছিলেন না। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا। জাকারিয়া বললেন, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, আপনার নিদর্শন এ যে আপনি সুস্থ থাকা সত্ত্বেও কারো সাথে 3 দিন কথাবার্তা বলবেন না। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। তারপর তিনি ইবাদতের জন্য নির্দিষ্ট কক্ষ হতে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে আসলেন এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বললেন। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا। হে ইয়াহইয়া, আপনি কিতাবটিকে
দৃঢ়তার সাথে গ্রহণ করুন, আর আমরা তাকে শৈশবেই দান করেছিলাম প্রজ্ঞা। وحنانا من لدنا وزكاة وكان تقيا এবং আমাদের কাছ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা, আর তিনি ছিলেন মুত্তাকি। وبرا بوالديه ولم يكن جبارا عصيا পিতামাতার অনুগত, এবং তিনি ছিলেন না উদ্ধত ও অবাধ্য। وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا আর তার প্রতি শান্তি যেদিন তিনি জন্ম লাভ করেন, যেদিন তার মৃত্যু হবে, এবং যেদিন তিনি জীবিত অবস্থায় উত্থিত হবেন। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا আর স্মরণ করুন এ কিতাবে মারিয়ামকে, যখন সে তার পরিবার বর্গ থেকে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا অতঃপর সে তাদের নিকট থেকে নিজেকে আড়াল করল, তখন আমরা তার কাছে আমাদের রূহকে পাঠালাম, সে তার নিকট পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا মারিয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহকে ভয় করো যদি তুমি মুত্তাকি হও। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا সে বলল, আমি তো তোমার রবের দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য। قالت أنا يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا মারিয়াম বলল, কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا সে বলল, এরূপই হবে, তোমার রব বলেছেন এটা আমার জন্য সহজ, আর আমরা তাকে এজন্য সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমাদের কাছ থেকে এক অনুগ্রহ। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার।